মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, জালিমের কারাগারে থাকা অবস্থায় আমি ঈমান আনার কারণে প্রতিটা দিন সকালবেলা তারা আমার কারাগারের ভিতরে প্রবেশ করত। প্রবেশ করার পরে আমাকে বলা হতো, এ বেরে, এই মুহূর্তে তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, ইসলাম তুমি ত্যাগ করো। যদি তুমি ত্যাগ করতে পারো, এই জালিমের কারাগার থেকে তোমাকে মুক্তি প্রদান করা হবে। সঙ্গে সঙ্গে মেয়েটা ডাক দিয়ে বলে যে, ঈমানের সুদা 6 বছর বয়সে আমি পান করেছি। আমার জীবন থাকা অবস্থায় আমি সেই জীবন থাকা অবস্থায় আমি ঈমান ছাড়বো না। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই বতন নেতা পেতে পৃথিবী আকুল, হে রাসূল, হে রাসূল। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহলিনা বিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহ, রাওয়াহুল বুখারী মুত্তাফাকুন আলাইহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে প্রবেশ করতে যাবেন। নবীজির চোখ পড়ে গেল মসজিদের নববীর ভিতরে ডাইনে একটি দল, বামে আরেকটি দল। নবীজি লক্ষ্য করে দেখতে পাইলেন ডান সাইডের দলটা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন, বাম সাইডের দলটা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ভাবে সুন্দরভাবে আল্লাহর নাম নিয়ে জিকির আজগার করতেছেন। নবীজি মসজিদ নববীর ভিতরে প্রবেশ করার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরে, 2টা দল তোমরা আমার সামনে চলে আসো। 2টা দল যখন সামনে চলে আসলো, নবীজি প্রশ্ন করে বললেন, সাহাবীরা, তোমরা জানতে চাও নাকি তোমাদের 2টা দল সবচেয়ে সুন্দর কাজ তোমরা করতেছো? একটা দল কোরআন শরীফ তেলাওয়াত করতেছো, আর একটা দল তোমরা জিকির আজগার করতেছো, কিন্তু তোমরা জানো নাকি কোন দলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়? আপনারা জানতে চান তো ভাইরা? আপনারা জানতে চান তো বাবাজিরা? আলোচনা কি শুনবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারাই বলে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন। আর আল্লাহ বলেছেন, যে বান্দা ইনশাআল্লাহ বলে, তার মানে আল্লাহ তাআলা যদি চায়, আর আল্লাহ তো চায় আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন হোক এই পৃথিবীতে। কথা বলেন ঠিক কি না? আজকের জামানায় ইনশাআল্লাহ নাই। ইনশাআল্লাহ স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী অনেকদিন বাজার করেন না, আজকে টাকাগুলো নিয়ে যান, বাজার করে নিয়ে আসেন। স্বামী বলতেছে, ঠিক আছে, ব্যাগটা দাও, আমি যাই। স্ত্রী বলতেছে, ব্যাগটা নিয়ে যাচ্ছেন, কিন্তু একটু ইনশাআল্লাহ বলবেন না? তখন স্বামী বলতেছে, আমার কামাই করা টাকা, আমার ব্যাগ, বাজার করতে যাব, কেন ইনশাআল্লাহ বলবো? স্বামী বাজার করতে যখন যাচ্ছে, এই দিক থেকে পিছন দিক থেকে এক চোর বাবাজি এসে স্বামীর পকেটটা আস্তে করে কেটে দিয়ে টাকাগুলো তুলে নিয়েছে। স্বামী চলে গেলেন বাজারে, আলু পটল ঝিঙে যা আছে সব কিছু কিনলেন। কেটার পরে স্ত্রীর কথা এই দিক থেকে তিনি না শোনার কারণে পকেটে যেই হাত দিছে, পকেটের হাত বাইরে হয়ে যাচ্ছে। তিনি বলছে, কি ব্যাপার, টাকা কনে? তখন দোকানদার বলতেছে, বাবা এত কিছু নিয়েছো, টাকা দাও। তখন বলতেছে, ইনশাআল্লাহ চোরে পকেট কেটেছে। এবার ওই স্বামী কি করলো? কয়েকটা দিন বাড়িতে বাজার না করার কারণে স্বামী তখন খালি প্যাকেট নিয়ে বাড়িতে চলে আসছে। আসার পরে তিনি লক্ষ্য করে বলতেছে, আমার স্ত্রী কয়েকটা দিন বাজার না পেয়ে হয়তো মাথাটার ছিঁড়ে আছে, আমি যদি খালি প্যাকেট দিয়ে স্ত্রীর সামনে যাই, স্ত্রী আমার সাথে ঝগড়া করতে পারে, খারাপ ব্যবহার করতে পারে। স্বামী তখন কি করতেছে, রান্নাঘরের পিছনে চলে আসলো। আসার পরে লক্ষ্য করে দেখবেন, হয়তো আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের দিকে রান্নাঘরে দেখবেন যে আমারই অথবা ফ্যান ফেলার জন্য ছোট্ট একটা জানালা থাকে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীকে লক্ষ্য করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য, স্ত্রী কি করতেছে এটা দেখার জন্য যেই না জানালার দিকে বুক ফেরাবে,
স্ত্রীও ওই সময় ফ্যান ফেলাবে। যেই ফ্যান পড়েছে মুখে বলতেছে ইনশাল্লাহ আমার মুখে ফ্যান পড়েছে। স্ত্রী ডাক দিয়ে বলে প্রাণের স্বামী রে, রান্নাঘরের পিছনে বলে কেন ইনশাল্লাহ বলতেছ? সামনে এসে তো ইনশাল্লাহ বলো। এবার স্বামী সামনে চলে আসলেন, আসার পরে বলতেছেন স্ত্রী রে ইনশাআল্লাহ চলে পকেট কেটে নিয়েছে। আচ্ছা বলেন, ওই বান্দা যদি শুরুতে যাওয়ার সময় যদি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় আমি বাজারটা বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারবো, যদি ইনশাআল্লাহ বলতো, আল্লাহ পাক বলেছেন যখন কোনো বান্দা ইনশাআল্লাহ বলে তখন তার সেই কাজটা পূরণ করার জন্য আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ আজকে কোথায় বলতে হয় বান্দা জানে না। আমরা কি বলি সিনেমা দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ, আমার সিনেমা যেন সুপার হিট হয় ইনশাআল্লাহ, আমার গানটা যেন সুপার হিট হয় ইনশাআল্লাহ। আল্লাহ কি চায় সিনেমা গান বাজনা প্রতিষ্ঠিত হোক? কথা বলেন হোক? চায় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরে কোরআন শরীফ যারা তেলাওয়াত করতেছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। জিকির করার চেয়ে কোরআন তেলাওয়াত করার সবচেয়ে ফজিলত আল্লাহ তাআলার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন তেলাওয়াত যখন করতে যাবেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা নাজিল করেছেন। প্রতিটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন, কিন্তু একটা সূরার শুরুতে বিসমিল্লাহ দেই নাই। সেই সূরাটার নাম কি একটু বলেন তো? একটু জোরে বলে। প্রতিটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম কেন দিলেন? আল্লাহ পাক বিসমিল্লাহ কেন বারবার পড়তে বললেন? একটু লক্ষ্য করে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা হরফ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি কোনো বান্দা বারবার তেলাওয়াত করতে পারে, বারবার আমল করতে পারে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওই বান্দার আমলনামায় আল্লাহ পাক অসংখ্য সওয়াব নাজিল করবে এবং বান্দার 19 ঘন্টার জীবনের গুনাহ মুছে দেবে। 24 ঘন্টার ভিতরে যদি বিসমিল্লাহর 19টা হরফ পড়লে যদি 19 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়, বাকি থাকে কয় ঘন্টা? জোরে বলে। নবীজি সাহাবীদেরকে বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাকি 5 ঘন্টার গুনাহ কিভাবে আপনারা মুছতে পারবো একটু বলেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো, যদি কোনো বান্দা মুয়াজ্জিনের আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে প্রবেশ করে নামাজটা সুন্দরভাবে দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, 19 ঘন্টার পরের 5 ঘন্টার গুনাহ আল্লাহ পাক জীবন থেকে মুছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা শোনো, শুধু তাই নয়, জাহান্নামের রক্ষী রয়েছে 19 জন। জোরে বলেন কয়জন? 19 জন রক্ষী রয়েছেন। সেই রক্ষীর সর্দার হচ্ছে হযরতে মালিক ফেরেশতা। আল্লাহ পাক জানাই দিয়েছেন যারা বিসমিল্লাহির রহমানির রহিমটা সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবে, আল্লাহ পাক জানাই দিয়েছেন মালিক ফেরেশতার সাথে যে 19 জন রক্ষী রয়েছে, 19 জন রক্ষীর হাত থেকে আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক জানাই দিয়েছেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের ভিতরে, নিঃসন্দেহে যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আপনার আমার রব কে? জবানটা ছেড়ে দেবেন, রব কে?
যারা বলবি আমাদের রব আল্লাহ সুম্মাস্তাকামু, এবং সেই পথে অবিচল থাকবে, আল্লাহর আইনগুলো মানবে, আল্লাহর নিষেধগুলো মেনে নেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন যারা আমার আইনগুলো মানবে, আমার নিষেধগুলো মেনে নেবে, আল্লাহ পাক বলেছেন যারা এই পথে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেছেন আসমান থেকে রহমতের ফেরেশতা তাদের উপরে নাজিল হয়ে যাবে। যাওয়ার পরে ফেরেশতারা তাদেরকে বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দারে তোমরা ভয় পেও না, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাক তোমাদেরকে যেই জান্নাত, ওয়াবশিরু তোমাদেরকে সুসংবাদ নাও, তোমাদেরকে সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছে, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছিল তার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, তোমরা সবর করতে পারলে, আল্লাহর রাস্তায় থাকতে পারলে আল্লাহ তোমাদের সবাইকে জান্নাত দান করে দেবে। আল্লাহ তাআলার পথে সুম্মাস্তাকামু, অবিচল থাকতে হবে। আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহর সত্য গোলামি করার জন্য। আপনার একটি চেয়ার দিয়েছে, চেয়ারের ক্ষমতা আপনি পেয়েছেন, এই ক্ষমতাকে আল্লাহর রাস্তায় আপনাকে মেনে চলতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুম্মাস্তাকামু, তিনি কেমন আল্লাহর পথে অবিচল ছিলেন, তিনি তার ক্ষমতা কিভাবে সুন্দরভাবে তিনি ব্যবস্থাকে আল্লাহ তাআলার সামনে রেখে তিনি সুন্দরভাবে পালন করেছিলেন সেই দিকে একটু লক্ষ্য করেন। হযরত ওমর তিনি যখন এই ক্ষমতার চেয়ার পেয়ে গেলেন, পাবার সঙ্গে সঙ্গে তিনি আর রাতের বেলা ঘুমায় না। এশার নামাজ যখন হয়ে যায় বিবিকে এসে বলে, বিবি রে আমাকে খাওয়াত দাও। বিবির কাছ থেকে খাওয়ার পরই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবতেছেন এই চেয়ারকে আল্লাহ পাক আমার জন্য আমানত হিসেবে দিয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে দিয়েছে, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট আল্লাহ আমাকে বানায় দিয়েছে। আমার অধীনস্থ যদি কোনো মানুষ যদি না খেয়ে থাকে, যদি কোনো মানুষ যদি অসুবিধার ভিতরে থাকে, আর আমি ওমর যদি খোঁজ খবর না নিতে পারি, কিয়ামতের বিভীষিকা ময়দানে আল্লাহর কাঠগড়ায় ওমরকে বিচারের আওতায় আনা হবে। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর যদি না খেয়ে মারা যায়, তাও আমি ওমরকে আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করা হবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরে আগে ছিল ভুড়ি এইখানে, আর ক্ষমতা পাওয়ার পরে মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেব এই ভুড়ি চুলকায় এইখানে। কথা বলেন ঠিক কিনা? ওরা আমানত, রিং, সিলাপ, টিন, ঢেউটি যা আছে, তেল, সাবান, নুন যা আছে সবগুলো এর মধ্যে ভুড়ি এইখানে চুলকায়। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? হযরত ওমর প্রতিটা রাত্রে বেলা তিনি চলে যায়, এমন বেলা তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি আর আউট সাইডে যাব না, সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালা, ওমর ফারুক তিনি ভেবেছেন যদি আল্লাহর পথে থাকতে পারে আসমান থেকে রহমতের ফেরেশতা আমার উপর রহমত নাজিল করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের নাই রাত্রে তিনি বাগের হওয়ার পূর্বে দেরির ভিতরে বাগের হয়ে গিয়েছে। সাহারা মরুভূমি দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলতে যাচ্ছেন, গিরিপথ যখন তিনি অতিক্রম করছেন, গিরিপথ সেইটাকে বলা হয় দুইটা পাহাড়ের মধ্য দিয়ে যে পথটা অতিক্রম করা হয় সেই পথটাকে গিরিপথ বলা হয়। হযরত ওমর চলতে হঠাৎ লক্ষ্য করে দেখে গিরিপথের ওপার থেকে যেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কানের ভিতরে আওয়াজ আসছে, সুবহানাল্লাহ। বলেন, ঠান্ডা হয়ে গেছে একটু, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সামনে আগালেন। আগানোর পরে তিনি হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছে সুন্দরতম একটি যুবতী নারী, তিনি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক দূর থেকে এটা লক্ষ্য করে তিনি বুঝতে পারলেন এই যুবতী মেয়েটা মনে হয় কারোর জন্য অপেক্ষা করতেছে। ওমর ফারুক জিজ্ঞাসা করতেছে, তিনি মনে মনে ভাবতেছে আমি এই ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় এই নির্জন এলাকায় সাহারা মরুভূমির ভিতরে একটা যুবতী নারী একা একা দাঁড়ায় দাঁড়ায় জিকির করতেছে, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করতেছে। একটু সামনে আগাই দেখি কার জন্য অপেক্ষা করতেছে। হযরত ওমর সামনে আগাই যাওয়ার পরে মেয়েটার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, এ মেয়ে, তুমি কেন নির্জন এলাকায় একা একা দাঁড়িয়ে আছো? কেন তুমি নিজে নিজে আল্লাহ তাআলার জিকির করতেছো? তোমার দেখে মনে হচ্ছে কারোর জন্য তুমি মনে হয় অপেক্ষারত অবস্থায় আছো। মেয়েটা ডাক দিয়ে বলে, পথিকে রে, হ্যাঁ আমি কারোর জন্য অপেক্ষা করতেছি। আমি যার জন্য অপেক্ষা করতেছি সেই বান্দা কিছুক্ষণের মধ্য দিয়া এই গিরিপথ দিয়ে প্রবেশ করবে এবং আমার সাথে তার দেখা হয়ে যাবে। আমার মনের ভিতরে যত দুঃখ কষ্ট জুলুম নির্যাতনের যত দুঃখ কষ্ট স্টিম রোলার আমার উপরে চলেছে সবগুলো তার সাথে আমি স্বীকার করব, তার সাথে আমি জানাবো। আমার অন্তরের ব্যথাগুলো তার কাছে আমি শেয়ার করব। হযরত ওমর ডাক দিয়ে বলে, এ মেয়ে, তুমি এই নির্জন এলাকায় বসে রয়েছো, দাঁড়িয়ে রয়েছো কার জন্য সেইটা জানতে চাই। মেয়েটা ডাক দিয়ে বলে, পথিকে রে, তুমি আমাকে বিরক্ত করো না। আমি যার জন্য অপেক্ষা করি শুধুমাত্র তার সাথে আমি কোন কারণে এইখানে দাঁড়িয়ে রয়েছি দুঃখ ব্যথা তার সাথে শেয়ার করব। তুমি আমাকে বিরক্ত করো না পথিকে রে। তুমি কি জানো না এই মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক তানার জামানায় কোনো মেয়ের দিকে মানুষ চোখ তুলে তাকাবে, উত্ত্যক্ত করবে, বিরক্ত করবে, এই সাহস কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? ওমরের সামনে ওমরের ভয় দেখাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, আমার সামনে আমাকে ভয় দেখাচ্ছি। ওমর ফারুক নিজের পরিচয় গোপন করার পরে তিনি বলতেছেন, এ মেয়ে, কার জন্য অপেক্ষা করতেছো জানতে চাই বলো। মেয়েটা এক পর্যায়ে ডাক দিয়ে বলছেন, পথিকে রে, আমি আর কারোর জন্য অপেক্ষা করি না। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই অর্ধজাহানের পৃথিবীর বাদশা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জন্য আমি এই মেয়ে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। হযরত ওমর অবাক হয়ে গেল। আমার মেয়েকে ডাক দিয়ে বলি, মেয়ে, যার জন্য তুমি অপেক্ষা করতেছো মেয়ে, তিনি আর কেউ না, সেই খলিফাতুল মুসলিমিন ওমর তোমার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা হঠাৎ করে ঘাবড়ে গেল। আমি যার জন্য এত সময় পর্যন্ত অপেক্ষা করতেছি সেই মানুষ আমার সামনে দাঁড়ায় রয়েছে, আর এত সময় পর্যন্ত তার সাথে আমি বার্গেটিং করতেছি। কারণ যেই ওমর যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে 40 জন একজন যায় না, তার নাম কি? একটু জোরে বলেন, তার নাম কি? মেয়েটা ঘাবড়ে গেল। ওমর ফারুক বললেন, মেয়েরে ঘাবড়ে যেও না, তুমি ঘাবড়ে যেও না। তুমি কেন এইখানে দাঁড়ায় আসো? আর তুমি কিভাবে জানলে যে এইখানে ওমরের সাথে এইখানে দাঁড়ালে ওমর ফারুকের সাথে তোমার দেখা হবে? তুমি এটা কিভাবে জানলে? এবার মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শোনেন, আমার বিশ্বাস আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা দায়িত্ব পাবে, সেই দায়িত্ব পাওয়ার পরে ইমানদারদের কাজ হচ্ছে মানুষের ভিতরে ঢুকে যাওয়া, কোন মানুষের কোন অসুবিধার ভিতরে আছে সেইটা দেখা। আমার বিশ্বাস আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একজন ইমানদার বান্দা, আপনি আপনার চেয়ারটাকে গদিটাকে আপনি বসার জন্য আপনি থাকেন নাই, আপনি মানুষের সুবিধা অসুবিধা দেখার জন্য, আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করার জন্য আপনি জমিনে ছড়ায় যাবেন। আমার বিশ্বাস আপনি আমার সামনে আসবেন। আজকের 6টা দিন অপেক্ষারত অবস্থায় থাকার পরে আপনার দেখা আমি পেয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, মেয়ে,
তোমার পরিচয় কি? কোথা থেকে তুমি এসেছো বলো? তোমার পিতামাতা কোথায়? তখন মেয়েটা ডাক দিয়ে বললেন, ওমরে ফারুক রে, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কোনো পরিচয় নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোথার থেকে আসছো বলো? মেয়েটা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রে, আমি রোম থেকে এই মুহূর্তে আমি ছাড়া পাওয়ার পরে জালিমের কারাগারে আমি বন্দী ছিলাম। কেন বন্দী ছিলে বলো? মেয়েটা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি 6 বছর বয়সে ঈমান আনার সঙ্গে সঙ্গে জালিমের কারাগারে আমি বন্দী হই। 12 বছর সেইখানে থাকার পরে আজকে আমি মুক্তি পেয়ে আমি মদিনার দিকে আসার জন্য আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে প্রার্থনা করেছি, রব্বুল আলামিন, আমি শুনেছি মদিনার প্রেসিডেন্ট ওমর তার কাছে গেলে ন্যায় বিচার পাবো। সেই জন্য আমি আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ, আমি 6 বছর বয়সে আমি জালেমের কারাগারের মধ্যে ঢুকেছি, 12 বছর পরে আমি বাইরে হব, কিন্তু আমি জানি না মদিনা কোন দিকে, আপনি আমার মদিনার দিকে আপনি আমাকে চালাই দিবেন। সেই কথা অনুযায়ী আল্লাহ পাক মদিনার দিকে আমাকে পাঠাই দিয়েছেন, তোমাকে আমি সব কিছু খুলে বলবো বলে। এইবার মেয়েটার কথা শোনার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, ও মেয়ে, তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত? এবার মেয়েটা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন না, আমার বিবাহ হয় নাই। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত হতে পারে? মেয়েটা বলে, 6 বছর বয়সে আমি জালিমের কারাগারে ঢুকেছি, 12 বছর সেই কারাগারের ভিতরে আমি ছিলাম, বয়সটা কেমন হতে পারে আপনি হিসাব করে নেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বুঝতে পেরেছেন বিবাহের বয়স হয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বলতেছেন, বেরে, তোমার জন্য আমি বিবাহ এই মুহূর্তে ফিক্স করেছি, তুমি বিবাহের জন্য রাজি আছো নাকি? বেটা বলি, আমিরুল মুমিনিন, এই মুহূর্তে আপনার সাথে কথা হলো, আবার এই মুহূর্তে আপনি আমার বিবাহ ঠিক করেছেন, কোন পাত্রীর সাথে আপনি বিবাহ ঠিক করেছেন বলেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, ও মেরে, দুনিয়াতে তোমার মা নেই, তোমার বাবা নেই, তোমার থাকার জায়গা নাই। যদি এই ওমর অর্ধ পৃথিবীর শাসন করত, ওমর যদি তোমার বাবা হয়ে যায় এবং ওমরের স্ত্রী যদি তোমার মা হয়ে যায় এবং আমার সন্তান আব্দুল্লাহ যদি তোমার স্বামী হয়ে যায়, কতই না ভালো হয় বলো। আমার সন্তান আব্দুল্লাহর সাথে তোমার বিবাহ আবদ্ধ করলাম, তুমি রাজি আছো নাকি সেইটা বলো? মেয়েটা ডাক দিয়ে বলে, ওমরে ফারুক রে, আমি আপনার প্রস্তাব পেয়ে খুশি হয়েছি, কিন্তু আমি আপনার প্রস্তাব থেকে এই মুহূর্তে প্রত্যাখ্যান করতেছি। আল্লাহু আকবার বলেন। ভালো করে বুঝবেন, ওয়াদ্দুজানের খলিফা তিনি বলতেছেন, আমার সন্তানের সাথে তোমাকে বিবাহ দেব, আমি তোমার পিতা হব, কিন্তু মেয়েটা নাখোশ করলেন। ওমর ফারুক বললেন, মেয়ে, কি কারণে তুমি আমার সন্তানকে বিবাহ করবে না? আমি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, এত সুন্দর প্রস্তাব তুমি প্রত্যাখ্যান করলে কারণটা কি? মেয়েটা তখন ডাক দিয়ে বলে, কারণ আমি এই জন্য আপনার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করতেছি, কারণ আমি একজনকে ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি, তার নাতি ছেলের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব, যার কারণে আপনার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর প্রশ্ন করে বললেন, বেরে, কার কাছে তুমি আবদ্ধ হয়েছো একটু জানতে চাই। মেয়েটা ডাক দিয়ে বলেন, দুজাহানের সর্দার সরনে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি আবদ্ধ হয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর আশ্চর্য হয়ে গেল। ওমর ডাক দিয়ে বলে, বেরে, কিভাবে সম্ভব? তুমি 6 বছর বয়সে জালিমের কারাগারে তুমি বন্দী হয়েছো, 12 বছর বয়স পর্যন্ত জালিমের কারাগারে তুমি থাকছো, কিভাবে তুমি নবীজির সাথে দেখা করলে একটু বলো? মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, জালিমের কারাগারে থাকা অবস্থায়
আমি ঈমান আনার কারণে প্রতিটা দিন সকালবেলা তারা আমার কারাগারের ভিতরে প্রবেশ করত। প্রবেশ করার পরে আমাকে বলা হতো, এ বেরে, এই মুহূর্তে তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, ইসলাম তুমি ত্যাগ করো। যদি তুমি ত্যাগ করতে পারো এই জালেমের কারাগার থেকে তোমাকে মুক্তি প্রদান করা হবে। সঙ্গে সঙ্গে মেয়েটা ডাক দিয়ে বলে যে ঈমানের সুদা 6 বছর বয়সে আমি পান করেছি। আমার জীবন থাকা অবস্থায় আমি সেই জীবন থাকা অবস্থায় আমি ঈমান ছাড়বো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে প্রতিটা দিন সকালবেলা 3টা করে চাবুক মারা হতো, বিকালবেলা 3টা করে চাবুক মারা হতো। চাবুক যখন মারতো আমার কাঁদতে কাঁদতে আমি বেহুশ হয়ে পড়ে যাইতাম। বেহুশ হবার সঙ্গে সঙ্গে আমি স্বপ্নের ভিতরে লক্ষ্য করে দেখি কে যেন আমার সামনে চলে আসে। আসার পরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা ঈমান আনার পরে যারা বলবে আমার রব আল্লাহ এবং সেই পথে যারা অবিচল থাকবে, মেরে তুমি ঈমান আনার পরে সেই পথে তুমি অবিচল রয়েছো, আল্লাহ পাক বলেছেন সেই বান্দার উপরে আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হবে এবং তোমাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা অবধারিত রেখে দিয়েছে। মেয়েটা তাকালেন, নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে মেয়েটার মুখে হাসি চলে আসার পরে মেয়েটা ডাক দিয়ে বলে, কে আপনি বলেন? নবীজি ডাক দিয়ে বলেন, বেরে আমি আর কেউ না, দোজাখানের সর্দার আখিরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার সামনে দাঁড়ায় রয়েছি। মেয়েটা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, 6 বছর বয়সে ঈমান আনার সঙ্গে সঙ্গে জালিমের কারাগারে আমি বন্দী হয়েছি, আমার সুখ দুঃখ আমার নাই, কিন্তু আপনি বলেছেন এই দুঃখের পরপরই জান্নাত রয়েছে। আমি জানি এইখান থেকে হয়তো আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, ওপারে যাওয়ার পরে আল্লাহ আমাকে জান্নাত দেবে। যদি আমি পৃথিবীতে ছাড়া পাই, এই পৃথিবী থেকে আমি একটু সুখ শান্তি পাবো না। নবীজি বললেন, বেরে তুমি কি চাও বলো, আমার সঙ্গে একটু বলো। মেয়েটা ডাক দিয়ে বলেন, এ রাসূলুল্লাহ, গে হাবিব আল্লাহ, আমি পৃথিবীতে আপনার জ্যেষ্ঠ পুত্র আপনার নাতি হুসাইনকে স্বামী হিসাবে আমি গ্রহণ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর অবাক হয়ে গেল। ওমর ডাক দিয়ে বলে, বেরে তুমি হুসাইনকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাও, আর দেরি করা যাবে না, চলো হুসাইনের বাড়িতে তোমাকে নিয়ে যাই। হুসাইনের বাড়িতে নেওয়ার জন্য মেয়েটার হাত নিয়ে মেয়েটাকে নিয়ে যখন রওনা হয়ে গেল, আলীর বাড়ির সামনে চলে আসলেন। আসার পরে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম দিয়ে উত্তর দেওয়ার পরে হযরতে আলী বাগের হয়ে চলে আসলেন। আসার পরে তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পরন্তু বিকালবেলা আমার বাড়িতে কারণটা কি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলেন, ওমর, আমি ওমর তোমার দরবারে এসেছি আলী রে, আমি ঘটকালি করার জন্য তোমার সন্তান হুসাইনের ঘটক হিসাবে তোমার কাছে আমি এসেছি। তোমার মনে হয় আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে, যার জন্য তোমার দরবারে আল্লাহ আমাকে প্রেরণ করেছে। আলী ডাক দিয়ে বলে, বিশ্বজাহানের খলিফা আপনি আমার সন্তানের জন্য ঘটকালি করার জন্য এসেছেন, মনে হয় সবচেয়ে উত্তম পাত্রী আপনি নিয়ে আসছেন, আল্লাহ হয়তো কবুল করেছেন। ওমরের সামনে হযরতে আলী শুকরিয়া আদায় করলেন। ওমর ডাক দিয়ে বলেন, শোনো, মেয়েটার সার্টিফিকেট তো তোমাকে জানতে হবে, মেয়েটার কোয়ালিফিকেশন তো তোমাকে জানতে হবে। মেয়েটা 6 বছর বয়সে ঈমান এনেছে এবং ঈমান আনার পরে 12টি বছর জালিমের কারাগারে তিনি করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আর শোনো, যেই বান্দা ঈমান আনার পরে সুম্মাস্তাকামু, সেই ঈমানের পথে অবিচল থাকতে পারে, তার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর একটা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দিয়ে বলছেন, এমন পাত্রী তো আমি আমার হুসাইনের জন্য খুঁজতেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিতর থেকে হযরতে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাইরে চলে আসলেন। আসার পরে বলতেছেন, মুরব্বীরা আপনি যেইভাবে আলোচনা করতেছেন মনে হয় আপনি বিয়ে করবেন। ওমরে ফারুক একটু রাগান্বিত হয়ে গেল। ওমরে ফারুক তিনি বলতেছেন, হুসাইন আমি মুরব্বী, তোমার জন্য একটা বিবাহের জন্য সম্পদ নিয়ে আসছি, তুমি কি মুরব্বীদের কথা মানবে না? তখন সঙ্গে সঙ্গে হুসাইন বললেন, আমি মুরব্বী হিসাবে আপনাকে সম্মান করি অবশ্যই, কিন্তু আমার মুরব্বী হিসাবে একজনকে আমি সব সময় মানি, তিনি আর কেউ না, আমার নানা মুহাম্মদুর রাসূল। হযরত ওমর বলে, হুসাইন রে কি বলতে চাও খুলে বলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, শোনেন, আমি একটি রাত্রির স্বপ্ন দেখেছি, আমার নানার দরবারে আমি চলে গেছি। যাওয়ার পর আমি লক্ষ্য করে দেখি ঘরের ভিতরে আমার নানা নানির উড়োর উপরে মাথা দিয়ে শোয়া অবস্থায় আছে। ঘরের ভিতরে যখন প্রবেশ করতে যাব, নবীজি আমার নানা আমাকে ডাক দিয়ে বলে, হুসাইন রে এই মুহূর্তে বিরক্ত করবি না, যা যা চলে যা, কারণ আমি জান্নাতের ভিতরে আছি, জান্নাতি সুখ আমি ঘরের ভিতরে পাইতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হুসাইন বলে, ও নানা, এই সুবড়ি ঘরের ভিতরে তুমি জান্নাতি সুগ্রাণ, জান্নাতি আরাম আপনি কিভাবে পাচ্ছেন বলেন? নানা ডাক দে বলে, হুসাইন রে সেইটা বুঝার ক্ষমতা এখনো তোর হয় নাই। হুসাইন আমি বুঝতে পেরেছি, আমার নানা আমার ডাডির মাথা এই সুন্দরভাবে উড়োর উপরে দিয়েছে বলে আমার নানা জান্নাতে সুগ্রাণ পাচ্ছে, জান্নাতে শান্তি পাচ্ছে। ও আমার বাবা, ও আমার ওমরে ফারুক রে, শোনেন শোনেন, আমি সেই জান্নাতি সুগ্রাণ পেতে চাই, জান্নাতে আমি আবাস পেতে চাই, এই জন্য নানার নানির মতো আমি মেয়ে দুনিয়াতে বিবাহ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বললেন, ঠিক আছে, তোমার জন্য সেই রকম একটা মেয়ে আনা হয়েছে, তার সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। তখন হযরত হুসাইন ডাক দিয়ে বললেন, আপনি যে আমাকে বিবাহ দেবেন, কিন্তু আমি এমন একটা মেয়েকে বিবাহ করতে চাই, তাকে আমি 3টা প্রশ্ন করব। যদি সেই 3টা প্রশ্নের অ্যান্সার ওই মেয়ে দিতে পারে, তাহলে আমি হুসাইন তাকে বিবাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বায় কামড় খেলে মেয়ের কাছে চলে আসলেন। আসার পরে বললেন, মেয়েরে মনে হয় হুসাইন তোমাকে বিবাহ করবে না, কারণ হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের জান্নাতে প্রবেশ করার সর্দার। সে হুসাইন তোমাকে 3টা প্রশ্ন করবে। আলীর কাছে প্রশ্ন করলেন, আলী রে হুসাইন 3টা প্রশ্ন করবে, প্রশ্ন সম্পর্কে তুমি কিছু জানো নাকি? আলী ডাক দিয়ে বললেন, না আমার কোনো আইডিয়া নাই, আমি কিছুই জানি না। ওমরে ফারুক চলে আসলেন। আসার পরে মেয়েকে ডাক দিয়ে বলছেন, মেয়েরে 3টা প্রশ্ন হযরতে হুসাইন তোমাকে করবে, বলে হচ্ছে না তুমি আনসার করতে পারবে, তা চেয়ে চলো চলো আমার সন্তান আব্দুল্লাহর সাথে তোমাকে বিবাহ দেব, তুমি অনেক সুখে থাকবে, ভালো থাকবে। মেয়েটা ডাক দিয়ে বলে, ওমরে ফারুক রে, হযরতে হুসাইনের সে যদি আপনার সন্তান ভালো হয়, তাহলে আপনার সন্তানকে আমি বিবাহ করতে পারি। আচ্ছা বলেন, সবচেয়ে ভালো কে, হুসাইন না আব্দুল্লাহ? একটু জোরে বলেন, হুসাইন না আব্দুল্লাহ? হযরত ওমর বুঝতে পেরেছে কথা। মেয়েকে বলা হলো, মেয়ে 3টা প্রশ্ন হুসাইন শুরু করবে, 3টা প্রশ্ন তোমাকে করবে, যদি 3টা প্রশ্নের অ্যান্সার তুমি দিতে পারো, হুসাইন তোমাকে বিবাহ করতে পারে। মেয়েটা তিনি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 3টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি হাজির আছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে ডাক দিলেন। ডান সাইডে ওমর ফারুক বসা, বাম সাইডে পিতা বসা, হযরতে আলী বসা, সামনে একটা পর্দা দেওয়া, পর্দার ওই সাইডে মেয়েটা রয়েছে। হুসাইন ডাক দিয়ে বলতেছে, মেয়ে তুমি সামনে একা বসে আছো, তুমি ভেবো না তুমি একা, আজকে একা হচ্ছে আমি, আমার ডাইনে ওমর এবং বামে আমার পিতা তোমার দলে রয়েছে, সুতরাং তুমি ভেবো না তুমি একা, আমার পিতা এবং ওমর তোমার সঙ্গে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বললেন, হুসাইন দেরি করো না, প্রশ্ন করো। হযরতে হুসাইন প্রশ্ন করছেন, মেরে তোমার কাছে
প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে আমার একটা, বলো আমার মাকে তুমি চেনো নাকি? হযরত ওমর ফারুক এই প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে জিহ্বায় কামড় খেয়েছে, আর বাম সাইডে বসা হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর জিহ্বায় কেন কামড় খাইলেন? হযরত ওমর বুঝতে পেরেছেন প্রথম নাম্বার প্রশ্নে মেয়েটা দিতে পারবে না, এই বিয়েটা ক্যান্সেল। আর হযরত আলী ভাবতেছে আমার স্ত্রী হুসাইন প্রশ্ন করেছে আমার মা কি তুমি জানো? আমি আমার স্ত্রীকে আমি নিজে চিনতে পারি নাই, তার সাথে সংসার করে গভীর রাত্রে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। গভীর রাত্রে আমি তাকে দাফন করেছি, দাফন করার সঙ্গে সঙ্গে কিভাবে তার কবরটা উধাও হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। তার পর্দাশীলতা এমন ছিল আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার কবরটাকে পর্দায় করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করছে, আর এই মেয়েটা 6 বছর বয়সে ঈমান এনেছে, আর সেই জালিমের কারাগারে 12 বছর থেকেছে। এই মেয়েটার বাড়ি হচ্ছে রোমে। এই মেয়েটা কিভাবে মক্কা মদিনায় ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর সে কি করে জানবে? আশ্চর্য হয়ে গেল যখন এইটা ভাবতেছে। হযরতে আলী চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, কারণ আলী চাচ্ছিল এমন একটা মেয়ে হযরতে হুসাইনের জন্য যেন হয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলেন, হুসাইন রে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন হুসাইন, আপনার মাকে আমি জানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক অবাক হয়ে গেল, হযরতে হুসাইন অবাক হয়ে গেল, আলী অবাক হয়ে গেল। প্রশ্ন করা হলো, রে ও বেরে, তোমার বাড়ি তো রোম দেশে মক্কা মদিনায়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুমি কিভাবে চেনো? তোমার জন্মের অনেক আগে তো ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তোমার সাথে তো দেখা হবার কোনো কথা না, কারণ ফাতেমা এত পদ্মাশীল, বাড়ি থেকে কোথাও যায় না। কিভাবে সম্ভব ফাতেমার সাথে তোমার দেখা হবে? ফাতেমাকে তুমি চিনবে কিভাবে? আমাদেরকে একটু খুলে বলো। সঙ্গে সঙ্গে তিনি ডাক দিয়ে বলতেছেন, শোনেন, আমাকে যখন সকালবেলা জালিমের কারাগারে যখন 3টা করে সকালবেলা বেত মারা হতো, খোদার যন্ত্রণায় কাতরাইতে কাতরাইতে আমার পিঠে ব্যথা দিয়া আমি মেয়েটা যখন ঘুমায় যাইতাম, যখন অজ্ঞান হয়ে যাইতাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখি কি জানো, আমার মাথার শিউরে আসার পরে মাথায় হাত বোলাচ্ছে, হাত বোলাইতে বোলাইতে বলতেছে, ও বেরে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তুমি ঈমান এনেছো, ঈমানের পথে তুমি অবিচল রয়েছো, তোমার উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হয়ে যাবে। যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা আশতারা বিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক জানাই দিয়েছেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে আমি বিক্রয় করে দিয়েছি। সঙ্গে সঙ্গে কথা বলার পরপরই তখন সঙ্গে সঙ্গে বললেন, হুসাইন, আমি আপনার মাকে দেখেছি। কিভাবে দেখেছো একটু বলো? তখন মেয়েটা ডাক দিয়ে বলেন, হুসাইন, শোনেন, আপনার মায়ের ডান কানে একটা তিল রয়েছে, এই 2টা ভুঁড়ি হচ্ছে জোড়া ভুঁড়ি, এবং ঠোঁটের নিচে একটি লাল দাগ রয়েছে। সঙ্গে সঙ্গে হযরতে ওমর ডাক দিয়ে বলেন, হযরতে আলী ডাক দিয়ে বলেন, মেরে চুপ করো, কারণ আর বেশি বললে তোমার আমার মাঝখানে একজন রয়েছে, পর্দার খেলাপ হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী তার স্ত্রী ফাতেমা, হযরত হুসাইন তার মা ফাতেমা, মেয়েটা দেখেছেন, কিন্তু হযরতে আলী বলতেছেন পর্দার খেলাপ হয়ে যাবে, কারণ ডাউন সাইডে বসা হযরতে ওমর, কথা বলেন ঠিক কিনা? কথা বলতেছেন তাও পর্দার বিখেলাপ হয়ে যাবে। আর আজকে আমার মা বোনেরা তো খুব সুন্দরভাবে পর্দা করে, কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে হাঁটে, শরীরে কি আছে সব কিছু দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? এমন পর্দা করে, আজকে ট্রেডিশন বারখা যেভাবে বরখা উঠেছে, এমন বরখা পরে সেই বরখার দিকে মানুষগুলো তাকায়। মা, আপনাদের জন্য আল্লাহ পাক 4টা জিনিস ফরজ করে দিয়েছেন, নামাজ, রোজা এবং
নিজের হেফাজত, স্বামীর খেদমত, 4টা কাজ করলে আল্লাহর নবীজি বলেছেন 8টা জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে মারা প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হুসাইন ডাক দিয়ে বলতেছেন, মেরে তুমি প্রশ্ন, তোমার প্রশ্নের অ্যান্সার আমি পেয়ে গিয়েছি, যা আশা করেছিলাম তা আছে সুন্দর অ্যান্সার তুমি দিয়ে ফেলেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বললেন, হুসাইন রে 2 নাম্বার প্রশ্ন তাড়াতাড়ি করো। এবার করার সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, মেরে তোমার কাছে 2 নাম্বার প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কিভাবে পাইলে বলো? তুমি তো মেয়ে থাকো, সবাই তো খ্রিস্টান, তোমার বাবা, তোমার মা, তোমার দাদা, তোমার গোষ্ঠী সব কিছু খ্রিস্টান, কিভাবে তোমার সামনে ইসলাম গেল? তুমি কিভাবে ইসলামের ছায়াতলে আসলে বলো? মেয়েটা তখন ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও হুসাইন রে, আপনি যে প্রশ্ন করেছেন, আপনি ভাবতেছেন আমার পৃথিবীতে কেউ নাই, আমি কিন্তু কোনো সাধারণ মেয়ে না, আমি হচ্ছে এই পৃথিবীর প্রজ্ঞাশালী শক্তিশালী একটি রাষ্ট্র, সে রাষ্ট্র, আমি হচ্ছে রাজকন্যা, আমি হচ্ছে ওই জায়গার রাজকন্যা, আমার দাদার নাম হচ্ছে কাইসার। জোরে বলুন আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়ে বলি, আমার দাদা ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি আমার মায়ের সাথে যখন খেলাধুলা করতেছি, আমার দাদা আমার কাছে আসার পর পরে বলতেছে, ও আমার নাতিন রে, চলো তোমাকে আজকে একটু খেলা দেখাবো, আমার দরবারে খেলা হবে। মেয়েটার হাত ধরে যখন খেলা দেখার নাম করে যখন দরবারে নিয়ে আসলেন, মেয়েটাকে একটি চেয়ারে বসলেন, বসার সঙ্গে সঙ্গে দাদাকে বলতেছে, দাদা আপনি খেলা দেখাবেন, খেলা হবে কোথায়? দাদা ডাক দিয়ে বললেন, সামনে খেলা হবে, দেখো সামনে খেলার জন্য মানুষ আছে। মেয়েটা ডাক দিয়ে বলে, দাদা আমি যেন দেখতে পাচ্ছি একটা মানুষ, তার চোখে মুখে কালো কাপড় দিয়ে বাঁধা, নিচে হচ্ছে উত্তপ্ত গরম তেল, কিভাবে এখানে খেলা হবে বলো? দাদা ডাক দিয়ে বলে, কাইসার ডাক দিয়ে বলে, নাতিন রে, এই মানুষকে তুমি মানুষ বলো না, এরা হচ্ছে মুসলমান, এরা হচ্ছে মুসলমান। মেয়েটা ডাক দিয়ে বলেন, দাদা এরা মুসলমান ঠিক আছে, আমি বুঝতে পারলাম, কিন্তু তাদেরকে এইভাবে ধরে তুমি পাটা আকাশের দিকে তুমি বেঁধেছো, মুখটা সুন্দরভাবে কালো কাপড় দিয়ে তুমি বেঁধে রেখেছো, তলায় উত্তপ্ত গরম তেল আপনি জ্বালাচ্ছেন, কারণটা কি? সঙ্গে সঙ্গে দাদা ডাক দিয়ে বলে, নাতিন রে, খেলা দেখো এই কারণে, এই মানুষগুলো হচ্ছে মুসলমান, মুহাম্মাদের কালেমা যদি না ছেড়ে দেয়, উত্তপ্ত গরম তেলে তাদেরকে চুপিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেব। মেয়েটা ডাক দিয়ে বলে, দাদা এই মানুষগুলোকে আপনি এইভাবে বিদায় করবেন না, আপনি তাদেরকে রেহাই দেন, তাদেরকে আপনি ছেড়ে দিয়ে দেন। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে মেয়েটা চলে আসলেন, আসার পর পরে মুসলমানের কাছে চলে আসলেন, আসার পর পরে বলতেছে, ও মুসলমান রে, আমার দাদা তোমাকে উত্তপ্ত তেলের ভিতরে চোপাবে, তুমি তোমার জীবন চলে যাবে, দুনিয়ার থেকে তুমি এই মুহূর্তে বিদায় নিয়ে চলে যাবে, এই মুহূর্তে একটু মুহাম্মাদের কালিমা তুমি ত্যাগ করো না, তাহলে তোমার জীবনটা বেঁচে যায়। মুসলমান ডাক দিয়ে বলে, মা তুমি ছোট্ট বাচ্চা, ইসলাম কবুল করেছি, এই জীবনে 1 ফোঁটা পরিমাণ জীবন থাকতে, রক্ত থাকতে আমরা মুসলমান, আমরা কালিমা ছাড়বো না, আমরা ঈমান ছাড়তে পারবো না, যদি জীবন চলে যায় যাক, কিন্তু জীবন থাকতে আমরা কালিমা ছাড়বো না। এই কথা যখন বলা হলো, মেয়েটাকে হিসকা করে টান মারলেন। দাদা রক্ষীদেরকে ডাক দিয়ে বললেন, সঙ্গে সঙ্গে উত্তপ্ত গরম তেলের ভিতরে চুপায় দাও। মেয়েটা তখন লক্ষ্য করে দেখতে পাইলেন, গরম তেলে পোড়ার পূর্বে ওই মানুষের বুকের ভিতর থেকে রঙিন একটি পাখি উড়ে চলে যাচ্ছে, আর বলতেছে, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা দৌড় মেরে বাড়ির ভিতরে চলে আসলেন। আসার পরে মেয়েটা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মা এসে বলে, মেয়ে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় পেলে বলো? ওই মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তোমার দাদা তাকে উত্তপ্ত গরম তেলের ভিতরে চুবাই দিয়েছে। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ না বাদ দাও, যদি এটা পড়তে থাকো, ওই মানুষগুলোর মতো অবস্থা কিন্তু তোমার দাদা বাপ তোমাকে করবে। মেয়েটা তখন ডাক দিয়ে বলে, আম্মু আমি ছোট্ট মেয়ে, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এমন দেখেছি, ওই মানুষটা যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যখন তেলের ভিতরে পড়তেছে, আমি লক্ষ্য করে দেখেছি মানুষগুলোর মধ্য থেকে একটি রঙিন পাখি উড়ে চলে যাচ্ছে এবং জান্নাতের ভিতরে এইভাবে ঝাট্টা দিচ্ছে। যেই কালিমা পড়ার কারণে মানুষগুলো আজকে জীবন দিয়ে দেয়, সেই কালিমার প্রতীক তোমার মেয়ে হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, আহাসিবান নাসু আই ইতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেছেন, বান্দারে কি মনে করেছো? আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছে? আমান্না, ঈমান এনেছে, এই কথা বললে কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আমি আল্লাহ কি তাদেরকে পরীক্ষা করব না? আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি রব তাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ পাক বলেছেন, যারা ঈমানের দাবি করবে, ঈমান এনেছে, এই কথা বলবে, অবশ্যই আমি রব তাদেরকে পরীক্ষা করব। তাদের জানগুলো কেড়ে নিয়ে, তাদের মালগুলো, অর্থ সম্পদগুলো কেড়ে নিয়ে আমি রব সবাইকে পরীক্ষা করব। যারা আমার পথে জানটা বিলায় দিতে পারবে এবং যারা আমার মালটাকে বিলায় দিতে পারবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত তাদের জন্য জান এবং মানের বিনিময়ে জান্নাত তাদের কাছে আমি আল্লাহ তাআলা বিক্রি করে দিয়েছি।